আজকে আমি রান্না করে দেখালাম ডুপি পাখির গোস্ত, যা নাকি গরম ভাতে সেই স্বাদ। প্রথমে আমি কড়াইটিকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না বাদামি বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। এই ফাঁকে বলে রাখি, আমি ডুপি পাখির মাংসটাকে পরিষ্কার করে কেটে তারপর মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এখন আমি আমার পেঁয়াজ বাটা এগুলোকে ভালোভাবে ভাজাভাজি করব যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হয়ে গেছে। এখন আমার এটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা ডুপি পাখির মাংসটুকু দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি ভালোভাবে নাড়াচাড়া করব যেন মাংসটা আমার একটু ভাজা ভাজা হয়। মাংসের মধ্যে যে পানিটুকু ছিল সেটা যতক্ষণ পর্যন্ত না টেনে গেছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে গেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি। আমার মাংসের পানিটুকু টেনে গেছে। এখন মাংসটা আমার ভাজা ভাজা বাদামি একটা সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি মাংসটাকে আর একটু নাড়াচাড়া করে নিব। মাংসটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি মিক্স করব। দেখুন, আমি এটার মধ্যে অল্প একটু পানি মিশিয়ে নিব। এখন আমার পানিটা দেয়া হচ্ছে। আমি পানিটাকে আগে থেকে একটু কুসুম গরম করে রেখেছিলাম। এখন আমি এই পানিটা দিয়ে দিয়েছি। কুসুম গরম পানিটা দিলে কি হয়, তরকারিটা সুন্দর দেখতে অনেক সুন্দর হয়। দেখুন, আমার তরকারিটা তেলগুলো বেরিয়ে এসেছে। আমি পরিমাণ মতো আরেকটু পানি দিয়ে দিলাম যেন আমার মাংসটা সিদ্ধ হয়ে আর অল্প একটু ঝোল থাকে। আমি সেই পরিমাণে আমি পানিটুকু দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে অপেক্ষা করব পানিটুকু যতক্ষণ পর্যন্ত না টেনে গেছে আর সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, আমার পানিটা শুকিয়ে আসতেছে। আমি অপেক্ষা করব আমার পানিটুকু শেষ হয়ে যাওয়ার জন্য। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন, আমার পানিটুকু অনেকটাই শুকিয়ে গেছে। এখন তেল বেরিয়ে এসেছে। এখন আমার রান্নাটা আমি কমপ্লিট করে ফেলবো। বাই বাই।